কাল হাসরের কঠিন ময়দানে আজকের এই ইবাদত আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জরিয়া হিসেবে কবুল করুন। বন্ধুগণ, কোরআন সুন্নাহ নামক এই মহা দৌলত আল্লাহ পাক আমাদের পর্যন্ত পৌঁছে দিয়েছেন। এই কোরআন নাজিল হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্যপ্রাপ্ত সুহবতপ্রাপ্ত সাহাবায়ে কেরাম রাসূলের কাছ থেকে সরাসরি শিক্ষা গ্রহণ করেছেন। সাহাবায়ে কেরাম থেকে শিখেছেন তাবিঈন থেকে তাবিঈন, আইমায়ে মুজতাহিদিন, সালফে সালিহিন। এরপরে পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে কোরআন এবং সুন্নাহর এই মহা দৌলত আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। অসংখ্য সাহাবায়ে কেরামের ত্যাগ এবং কোরবানির বিনিময়ে এই কোরআনের শিক্ষা আমাদের পর্যন্ত পৌঁছেছে। কোরআনে কারীম নাজিল করেছেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে, নাজিল হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। রাসূলের কাছ থেকে সাহাবায়ে কেরাম সরাসরি তালিম গ্রহণ করেছেন। কোন প্রেক্ষাপটে কোরআনের কোন আয়াত নাজিল হয়েছে সরাসরি ব্যাখ্যা রাসূলের কাছ থেকে সাহাবায়ে কেরাম গ্রহণ করেছেন। তাদের ত্যাগ এবং কুরবানি আল্লাহর কাছে এতটাই মকবুল হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে বলেছেন, সাহাবীদের মর্যাদার কথা বর্ণনা করতে গিয়ে, লাউ আনফাকা আহাদুকুম মিসলা উহুদিন যাহাবান মা আদরাকা মুদ্দা নাসিবিহি ওয়ালা নাসিফাহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের সাধারণ কোনো ব্যক্তি যিনি সাহাবী নন, এমন কোন ব্যক্তি যদি আল্লাহর পথে এক উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে, মা আদরাকা মুদ্দা নাসিবিহিম, সাহাবায়ে কেরাম বা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফাহু, সাহাবীদের একজন আল্লাহর পথে 1 শতক কিংবা আধা শতক সামান্যতম যে দান করেছে সেই দানের সমতুল্য হবে না উহুদ পাহাড়ের সমতুল্য দান। আল্লাহু আকবার বলেন। সাহাবীদের মর্যাদা আল্লাহ পাক এত উপরে উঠিয়ে দিয়েছে। সাহাবায়ে কেরামের মর্যাদা দিতে গিয়ে আল্লাহ পাক সূরাতুল বাকারায় দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করেছেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। মদিনার মুনাফিকদেরকে যখন বলা হলো আমিনু, ঈমান আনো তোমরা, সেভাবে কামা আমানান নাস, যেভাবে সাহাবীরা ঈমান এনেছেন, ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, মদিনার মুনাফিকরা বলল, আমরা কি এই সমস্ত বোকাদের মতো ঈমান আনবো নাকি? আল্লাহ পাক সাহাবীদের ব্যাপারে বললেন, আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন, আমার নবীর সাহাবীদেরকে যারা বোকা বলে আসলে ওরা নিজেরাই বোকা। সাহাবায়ে কেরাম বোকা নন, যারা পরকালকে সাজিয়েছেন তারা কি বোকা? জোরে বলুন, তারা বোকা? আল্লাহ পাক বলে যারা, তারা বোকা নয়। অনন্ত অসীম কালের জন্য যারা ঈমান এনেছে, কষ্ট করেছে, হিজরত করেছে, দেশ ত্যাগ করেছে, জীবন বিলিয়ে দিয়েছে, ওরা বোকা নয়। বোকা তো তারা পরকালকে ধ্বংস করে দিয়ে ইহকালকে যারা সাজিয়ে নিয়েছে। আর আমার সাহাবীদেরকে বোকা বলে, ওরা নিজেরাও জানে না ওরা বোকা। এবার আপনারা বলুন তো, সাহাবীদের পক্ষে কে অবস্থান গ্রহণ করলেন? জোরে বলুন, আল্লাহ পাক। অন্য একটা আয়াতের মধ্যে আপনারা লক্ষ্য করেন, সূরা তাওবার মধ্যে আল্লাহ পাক সাহাবীদের প্রশংসা করে বলছেন, والسابقون الأولون من المهاجرين
والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم والسابقون الأولون من المهاجرين والأنصار আনসার এবং মুহাজির সাহাবীদের প্রথম সারির যারা والسابقون الأولون প্রথমে যারা অগ্রগামী তারা কাদের মধ্যে অগ্রগামী মুহাজির এবং আনসার সাহাবীদের মধ্যে যারা হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় গিয়েছে তারা মুহাজির মদিনায় থেকে যারা সাহাবীদেরকে সাহায্য করেছেন তারা আনসার আনসার এবং মুহাজির সাহাবায়ে কেরাম অগ্রগামী তারা ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান এবং এই সাহাবীদেরকে যারা অনুসরণ করেছে উত্তম ভাবে আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন এই সমস্ত সাহাবীদের প্রতি এবং তাদের অনুসারীদের প্রতি আমি আল্লাহ খুশি তারাও আমার প্রতি খুশি সুবহানাল্লাহ জোরে বলেন এবার একটু প্রাঞ্জল ভাষায় জবাব দিয়ে বলুন সাহাবীদের প্রতি কে খুশি সাহাবায়ে কেরামের উপর সন্তুষ্ট কে কোরআনে আছে না নাই সাহাবায়ে কেরামের প্রতি আল্লাহ পাক সন্তুষ্ট এই সন্তুষ্টির ঘোষণা দিয়েছেন সূরা তাওবার 100 নম্বর আয়াতে কত নম্বর আয়াত 100 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সাহাবীদের উপর সন্তুষ্টির ঘোষণা শুরু দেন নাই দেখেন আরো কি ঘোষণা দিয়েছেন وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا আমার সাহাবীরা তাদের উপর আমি আল্লাহ এতটাই সন্তুষ্ট তাদের জন্য আমি তৈরি করেছি জান্নাত সমূহ যে জান্নাতের পাদদেশ দিয়ে প্রস্রবণ নদী না খালবিল প্রবাহিত হয়ে যায় খালিদিনা ফিহা সাহাবায়ে কেরাম এবং তাদের একনিষ্ঠ অনুসারী তারা চিরদিন জান্নাতে থাকবে যালিকাল ফাউজুল আযীম এটাই হচ্ছে মহান সফলতা চূড়ান্ত সফলতা সুবহানাল্লাহ বলেন চূড়ান্ত বিজয় চূড়ান্ত অর্জন যে আমি আল্লাহ এদের উপর সন্তুষ্ট সুবহান এরপর আল্লাহ তাআলা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তাদের ব্যাপারে সূরা ফাতহের মধ্যে বলেছে লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারাতি ফাআলিমা মা ফি কুলুবিহিম ফাআনজালাস সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতহান করিবা সূরা ফাতহের 18 নম্বর আয়াত কত নম্বর আয়াত সূরাতুল ফাত 26 নম্বর পারা আল্লাহ বলছেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন আমি আল্লাহ ওই সমস্ত ঈমানদারদের উপরে সন্তুষ্ট যারা ইউবাইউনাকা তাহতাশ শাজারা হুদায়বিয়ার সন্ধির সময়ে যখন মক্কাতুল মুকাররমার লোকেরা ঘোষণা করল যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে 1400 সাহাবী বাবলা গাছের নিচে রাসূলের হাতে বায়াত গ্রহণ করেছিল এই মর্মে যে আমাদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের ভাই শহীদ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তের বদলা নেওয়ার আগ পর্যন্ত আমরা আল্লাহর পথে লড়াই করে যাব সুবহানাল্লাহ পড়েন রাসূলের হাতে 1399 জন সাহাবী হাতে হাত রেখে বায়াত করলেন এমনকি আল্লাহর নবী নিজের এক হাত আরেক হাতের উপর রেখে বললেন এটা হচ্ছে আমার সাহাবী উসমানের হাত আমি উসমানের পক্ষ থেকে একটা হাত আমার আরেক হাতের উপর রাখলাম চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে 1400 জন সাহাবায়ে কেরাম মৃত্যু পর্যন্ত আল্লাহর পথে লড়ার সংকল্প করেছিলেন যারা তাদের উপরে আল্লাহ পাক বলছেন লাকাদ রাদিয়াল্লাহ আমি ওই সমস্ত বায়াত গ্রহণকারী সাহাবীদের উপরে সন্তুষ্ট হয়ে গেছি
সুবহানাল্লাহ পড়েন। আমি আয়াতগুলো ধারাবাহিক বলছি, এরপর রেজাল্ট বলব। তাহলে সূরাতুল ফাতহের 18 নম্বর আয়াতে আল্লাহ ওই সমস্ত সাহাবীদের উপর সন্তুষ্টির ঘোষণা করেছেন যারা হুজুরের হাতে বায়াত গ্রহণ করেছেন। এবার শুনে একই সূরা সর্বশেষ আয়াত মানে 19 নম্বর 29 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা سيماهم في وجوههم من أثر السجود আল্লাহ পাক বলছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওয়াল্লাযীনা মাহু এবং তার সাথী যারা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাথী মানে সাহাবায়ে কেরাম। তার সাথী কারা? সাহাবায়ে কেরাম। একটা অনন্য বৈশিষ্ট্য হচ্ছে আশিদ্দাউ আলাল কুফফার, ইসলামের শত্রু যারা, ক্ষুধাদ্রোহী, আল্লাহর একত্ববাদী বিশ্বাসী নয়, ইসলামের দুশমন, ইসলামের কালচারের দুশমন, ইসলামের আদর্শের দুশমন, ওই সমস্ত ব্যক্তিদের উপরে আশিদ্দা, প্রচন্ড কঠিন, কঠোর এদের ব্যাপারে। কাফেরদের ব্যাপারে যেমনটা কঠোর, পক্ষান্তরে রুহামাউ বাইনাহুম, এক মুসলমান অপর মুসলমান, এক সাথী আরেক সাথীর উপরে অত্যন্ত হৃদয়বান, অত্যন্ত দয়ালু, অত্যন্ত হামদর্দ, সহমর্মিতা, ভালোবাসা, আন্তরিকতা, হৃদ্যতায় পরিপূর্ণ একজন আরেকজনের উপরে। সুবহানাল্লাহ। অর্থাৎ কুফফারদের উপরে এদের কঠোরতা দেখে মনে হয় এদের চেয়ে কঠিন মানুষ পৃথিবীতে আর নাই। পক্ষান্তরে এক মুসলমান অপর মুসলমানের প্রতি এদের সহানুভূতি, এদের ভালোবাসা, এদের হৃদ্যতা পৃথিবীর নজির স্থাপন করেছে। কেমন নজির স্থাপন করেছে? জিহাদের ময়দানে একসাথে 7 জন সাহাবী, মৃত্যুপথের যাত্রী, সামান্যতম পানি পান করলে জীবনটা বেঁচে যায়।